আজকে তোমাদের সাথে শেয়ার করবো সঞ্চিতার বিয়ের মেহেন্দি প্লাস সঙ্গীতের ব্লগ। আমরা কতটা নাচ গানা করলাম, কি কি মজা করলাম, সবগুলো বান্ধবী মিলে কি কি পাইজলামি করলাম, সবটাই শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দুপুরের দিকে আমি 2 হাত ভরে খুব সুন্দর করে মেহেন্দি পরে নিয়েছিলাম। আমার খুব শখ ছিল সঞ্চিতার বিয়েতে আমি নিজে পরবো না, কেউ আমাকে পরায় দিবে সুন্দর করে। তো তার জন্য আমি চয়নিকা আর পল্লবীকে ডাকছিলাম আমাকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য। আর ওরা খুব সুন্দর করে আমার 2 হাত ভরে মেহেন্দি পরিয়ে দিয়েছিল। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে ওদের কাজ, ওদের অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ওরা খুব সুন্দর মেহেন্দি পরায় আর খুব গল্পও করে। হ্যাঁ, আর তারপরে অলিয়াকেও একটু পরিয়ে দিয়েছিল, অলিয়াকেও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছিল। আর দেখো যে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো সঞ্চিতাদের বাড়িতে। তো তারপরে আমার পার্সোনাল র্যাপিডো আমাকে ছাড়তে গেছিলো সঞ্চিতাদের বাড়িতে। আর যাওয়ার সময় আমি একটু মেহেন্দিটা দেখাচ্ছিলাম, পয়সা দিয়ে মেহেন্দি পরছি, দেখাবো না বলো তো বারবার। তো ও আমাকে সঞ্চিতাদের বাড়িতে নামায় দিয়ে চলে গেছে। আর সেখানে আমার সব স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছিলো অনেক দিন পর। দেখাও পিসি, এই যে মেহেন্দি আর্টিস্ট বাবা, ও পড়ছে কি সুন্দর করে। আমাকে মেহেন্দি ম্যাম পড়াইছে, আমার ম্যাম। ওয়াও সুন্দর। আর এই পিসি স্টার্ট করলো, এখন পরে দেখাচ্ছি তোমাদের। মমতা বানাচ্ছি, দেখি এই যে যাওয়ার অনেকক্ষণ পর ফাইনালি ব্রাইডকে পাইছি। আর ব্রাইডকে যাইয়েই দেখি ও সুন্দর শাঁকা পলা পরে নিয়েছে হাতে। আর ওর হাতগুলা দেখতে এত ভাল লাগতেছিল, মানে আমার না বিশ্বাসই হচ্ছিল না যে সঞ্চিতার বিয়ে। আমি পুরা বিয়াটাতে খালি সবাইকে জিজ্ঞেস করছি সঞ্চিতার বিয়ে, সঞ্চিতার বিয়ে। মানে ও না হঠাৎ করে ওর মানে আমার সামনেও কথা বললো বিয়ার, আর 2 দিন পরে দেখি ওর বিয়া। মানে আমি একটু শকেই ছিলাম। তো যাই হোক, তারপরে ওরা এখানে করছিল নাচ, যেহেতু সঙ্গীতও ছিল আর নাচও করতেছিল সুন্দর করে, আবার হাঁকতেও ছিল, মানে দুইটাই করতেছিল। নাচ টাচ করার পর আমি সবাইকে বলছিলাম একটু হাততালি দাও প্লিজ, নইলে ওরা নাচবে না। তো যাই হোক, ওরা সুন্দর নাচছে। তো তোমরা ওদের নাচটা একটু এনজয় করো, তারপরে তোমাদের সাথে আবার আমি বকবক করবো। তো নাচটা হওয়ার পরে আমরা এখানে সবাই খেতে বসে পড়ছিলাম। যেহেতু আমি অনেকক্ষণ আগে খাইছি মেহেন্দি পরার চক্করে, তার জন্য আমার খিদা পাইছে। আর অনেকে বাড়িও চলে যাবে, ওর জন্য ওরা খায় নিচ্ছিল, সাথে সাথে আমিও বসে বসেছি খাইতে। আর এইখানে সঞ্চিতা ভ্যাকের ভ্যাকের করছিল, আমি জানি না কেন। তো আর এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিল কেন কি এখানে ছেলের আশীর্বাদ হবে, সরি মেয়ের আশীর্বাদ হবে, সঞ্চিতার আশীর্বাদ হবে। তারপরে আমি এখানে আধমরাটার মতো পড়েছিলাম। আর এই যে এখানে সঞ্চিতা রিলস বানাচ্ছিল, আর আমার পিছনে যে আছে ও প্রেম করতেছে। প্রেম করতেছে টক্সিক। এই যে আমাদের সুন্দরী আইসে মোবাইল ঘাটতেছে, আর আরেক সুন্দরী মুখের দাড়ি চাচতেছে, কেন কি কালকে নইলে মেকআপ বসবে না। আর এইখানে সঞ্চিতার মেকআপ গুছাচ্ছে। আর কাকিমুনি আইসে একটু বলতেছিল যে তাড়াতাড়ি ঘুমা, কেন কি ভাইয়ের পরীক্ষা ছিল তারপরে। আমার বান্ধবী আমাকে মুখ ধোয়া দিল, কেন কি আমি হাতে না না ওরা কেন কি আমি হাতে মেহেন্দি পড়ছি জন্য আমাকে মুখ ধোয়া দিল। ও না আমি দেখাচ্ছি কি রিমো মাখাই দিচ্ছি একজন। চোখের সুখ পায়রা হবে, পুরো ডইলে মুখে মাখিয়ে দিবি।
ভগবান ও পুরো গ্লো করতেছে দেখতো, পুরা গ্লো হয়ে গেছে তো একদম পুরা গ্লো। আমি দিয়ে দিচ্ছি, আমার হাতে একটা জাদু আছে। আরে ওর বড় দেখছো কত ভালো ভালো বান্ধবী পাইছি। একটা বান্ধবী মুখ ধুয়ে দিল আর একটা বোন ক্রিম দিয়ে দিল, যেহেতু মেহেন্দি পড়ছি আমি হাতে, তো জল লাগানো যাবে না। আর তারপরে আমি মমতাকে বলছিলাম দেখ তো কটা বাজে, দেখো দেখতেই পাচ্ছ 12:30 বাজে। এই 12:30টার দিকে আমরা ঘুমাই নাই, আমাদের শরীরে কত জোশ। তারপরের দিনও কিন্তু সকালে উঠতে লাগবে যেহেতু অধিবাস আছে, তাও ওই জোশে জোশে নাইচে যাচ্ছিলাম। তো তারপরে পিসিকে একটু ডাকলাম, বললাম পিসি একটু হাই করে দাও আমার ভ্লগে। আর এটা সঞ্চিতার ছোট পিসি। এই যে এই মহিলাটা আমাকে মুখে ফেস ওয়াশ করে দিছে, টাকা একটু আর এই মহিলাটা আমাকে মুখে ক্রিম মেখে দিছে, কত ভালো, এত সুন্দর কেয়ার দিল আমাকে, প্রিন্সেস ট্রিটমেন্ট। কালকে এটার জন্য টাকা পয়সা চাই। ঠিক আছে দিয়ে দিব, যা। আমাকে 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 কিছু না, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা না ভিডিওগুলো পাঠিয়ে দাও তো। ঠিক আছে দিব না কালকে। এই যে কিস্তু করলো না, ব্যানার্জি না শয়তান তো ব্যানার্জি নাকি। ওই হাই কর, এই যে ব্রাইড ভাল্লুক হয়ে গেছে। এই যে এটাই মনে হচ্ছে হ্যাঁ, ওকে কেয়ার ফেয়ার কইরা সাগ। এই যে পিসিরা পুরা জাগ দিয়ে গেছে পাটের। আর আমি ঘুমে এই যে সবাই এখানে পাটের জাগ দিয়ে ঘুমানো ধরছে, মানে বাঙালি বাড়িতে তো এরকমই হয়, সবাই পাটের জাগ দিয়ে ঘুমায়। তো যাই হোক, কালকে আবার সকাল সকাল উঠতে লাগবে। তো কালকে তোমাদের সাথে শেয়ার করব অধিবাসের ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে দেখাচ্ছি, বাই।